মন্তব্য আপনারা দেখছেন, আপনারা বন্যার টাইমে কিছু আমরা মানবতার ফেরিওয়ালা দেখে বন্যার টাইমে টান লিয়ে দেয় মানুষের দরবারে বিভিন্ন দেশ থেকে বিদেশ থেকে কোটি কোটি টাকা পাঠায়, লাখ লাখ টাকা, সেই টাকা টান লিয়ে দেয়। বড় বড় স্টার্টে দেখে মনে করেন তারা ট্রেন্ডিং পদ্ধতি মনে করেন হেলেতে মুড়ি খাবার লিয়ে দেয়। আজকে সেই মানবতার ফেরিওয়ালারা কই? আজকে মানবতার ফেরিওয়ালারা কই? রাস্তাঘাটে দেয় কেন তারা? যারা মানবতার ফেরিওয়ালা তারা কই? তাদেরকে রাস্তে আসতে বলুন। যারা মানবতা ফেরিওয়ালা দেখায়, সব জায়গায় রাজনীতি চলে না, লাশ নিয়ে রাজনীতি চলে না। রাজনীতি মানেই লাশের খেলা। কিন্তু তাই বলে যে এইরকম রাজনীতি ছাত্রদের মনে করেন মেরে ফেলে দিয়ে রাজনীতি করবে, এই রাজনীতি মেনে নেওয়া যাবে না। কারণ এইরকম গুম করে আদর্শ মনে করেন নেতাকর্মী বলেন, ছাত্রছাত্রী বলেন, সাধারণ মানুষদের মেরে ফেলে দেওয়া হয়েছে। আজকে আমাদের জনগণ চুপ কেন জানেন? এই লাশের খেলা জন্য দায়ী আমরা জনগণ ঘরে বসে আছি বলে আজকে লাশের খেলা আমরা দেখতেছি। আমরা জনগণের আজকে থেকে আরো 15 দিন আগে বাড়াতাম, আজকে শয়ে আজকে আমাদের ছাত্রছাত্রী আজকে লাশ হতো না, এত মায়ের বুক খালি হতো না। খালি আমাদের নিরাপত্তার কারণে আজকে আমাদের এতগুলো সন্তান হারানো হয়েছে। তাই আমরা বলতে চাই, আর যদি একটি মায়ের সন্তানের বুক খালি করা হয়, যে সমস্ত লোকেরা অর্ডার দেবে বুক খালি করে দেওয়ার জন্য, তাদেরকে বুক খালি করে দিতে হবে। তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত। তাই আমরা বলতে চাই, এইরকম লাশের রাজনীতি খেলা বন্ধ করুন। এবং সাধারণ মানুষ আজকে দেখেন, খেটে খাওয়া মানুষ কার্পু দিয়ে রাখছে। বাংলাদেশে এমন কি হয়ে গেছে, কার্পু দিয়ে রাখছে। এবং দেখেন আপনারা কার বুক খালি করেন? ছাত্ররা কথা বললে তাদের মুখ চাপে ধরা হইতেছে, তাদের কলা ধরা হইতেছে, টানে আসতে নিয়ে দেওয়া হইতেছে। তো মানুষ যে আন্দোলনও করতে পারবে, টানে আসতে দেখবেন কেউ কথা বললে দেখবেন মুখ চেপে ধরা হইতেছে, তাদেরকে টেনে এসে নিয়ে দেওয়া হচ্ছে, যে মনে কোনো কুকুর পিটার মতো পিটানো হইতেছে। এটা কোনো রাজনীতি খেলা হতে পারে না। এটা কোনো মানে গণতন্ত্রের দেশে সাধারণ মানুষ এইভাবে চলতে পারে না। না, আমি অনেক আগে থেকে ছিলাম, আপনারা দেখেছেন। আমি গানে বলেন, লাইভে বলেন, যে কোনো জায়গায় প্রতিবাদ করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন আমি শুরু থেকে প্রতিবাদে ছিলাম। হয়তো আপনারা মাঠে কম দেখছেন, কিন্তু প্রতিবাদ হিরো আলম করছে শুরু থেকেই, এখনও করছে, ভবিষ্যতেও করবে।